ভিকটিমকে হত্যা করার জন্য তার হেফাজতে থাকা যে ধারালো চাকু বলে, ওটা কাটার বলে, কাটার দিয়ে গলার চারপাশে প্রথম থেকে শুরু করে চারপাশে সে কেটে ফেলে। আরও মৃত্যু নিশ্চিত করার জন্য তার পাশে থাকা আঞ্চলিক ভাষায় শিল বা পোতা বলে, এটা দিয়ে তার মুখ মণ্ডল বা কপাল থেতলে দেয়। গত 23 তারিখ বিকাল 5:15 সময় ধামরাই পৌরসভাধীন লাকুরিয়াপাড়া জনৈক সাব্বির হোসেনের বাসার নিচতলায় একটি স্কুল ছাত্রী নাদিয়া আক্তার, সেন্ট্রাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী, নৃশংসভাবে খুন হয়। এই হত্যাকাণ্ডের ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে সিনিয়র অফিসারকে অবহিত করে আমি পুলিশ পরিদর্শক তদন্ত এবং আমার ধামরাই থানার একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের শারীরিক অবস্থা পর্যালোচনা সহ সুরতল রিপোর্ট প্রস্তুত করি এবং পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা সেটার জন্য আমরা অভিযান পরিচালনা করি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অভিযানের পরিচালনার প্রথমার্ধে আমরা যেহেতু ভিকটিম একটা রুমের ভিতরে নৃশংসভাবে হত্যা হয়েছে, সেখানে সিসি ফুটেজ আমরা পর্যালোচনা করি ঘটনাস্থল সহ আশেপাশে, এবং মোবাইলের মাধ্যমে যে মোবাইলে কারোর সাথে কথোপকথন হয়েছে কিনা সেটা লেক্সেল সহ তথ্য প্রযুক্তিতে সর্বোচ্চ যে মাধ্যম, আমরা তথ্য প্রযুক্তির সহায়তা নেই। সেখানে খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের টার্গেট মিলে ফেলি এবং টার্গেট হাতে আসার সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি। আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনার সাথে যিনি জড়িত আসামি শামীম ওরফে স্বপন, ওনার বাড়ি হচ্ছে আশুলিয়া। ভিকটিম যে রুমে থাকতো তার পাশেই ডান পাশের রুমে থাকতো। সে ঘটনার দিন বিকাল 5:15 সময় ভিকটিমের বাসায় তার নানুর অনুপস্থিতিতে সে কৌশলে পেঁয়াজ এবং রসুন, এরকম ডিম ভাজার কথা বলে পেঁয়াজ রসুন প্রয়োজন সেই কথা বলে ভিতরে প্রবেশ করে যথারীতি তার যে প্রয়োজন ছিল সেটা বলছে যে আমার কিছু টাকার দরকার, টাকা লাগবে। তো ভিকটিম যথারীতি তাকে টাকা দিতে অপারগতা স্বীকার করে। তখন সে প্রথমে কৌশলে ভিকটিমের ওড়না দিয়ে তাকে গলা পেঁচিয়ে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেওয়ার পরে এক পর্যায়ে ভিকটিমকে হত্যা করার জন্য তার হেফাজতে থাকা যে ধারালো চাকু বলে, ওটা কাটার বলে, কাটার দিয়ে গলার চারপাশে প্রথম থেকে শুরু করে চারপাশে সে কেটে ফেলে। আরও মৃত্যু নিশ্চিত করার জন্য তার পাশে থাকা আঞ্চলিক ভাষায় শিল বা পোতা বলে, এটা দিয়ে তার মুখ মণ্ডল বা কপাল থেতলে দেয়। এই ঘটনার স্বীকারোক্তি অনুযায়ী আমরা তাৎক্ষণিক তাকে জিজ্ঞাসাবাদ করি যে এবং ভিকটিমের কাছ থেকে আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন যে ভিকটিমের শরীরে থাকা বিভিন্ন অর্নামেন্ট, স্বর্ণ অলংকার সে নিয়েছে। সেটা তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে আমরা ইতিমধ্যে সেই কানের দুল ভিকটিমের এবং ভিকটিমের নানি যিনি শনাক্ত করেছেন কানের দুল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে শিল এবং পোতা এটাও আমরা উদ্ধার করতে পেরেছি। আসামিকে জিজ্ঞাসাবাদে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে সে একজন অনলাইন জুয়ায় আসক্তর কারণে সে বিভিন্ন স্থানে টাকা ঋণ হয়ে গেছে। সেই ঋণের টাকার জন্য সে বেপরোয়া হয়ে যায় এবং আগে থেকেই হয়তো তার টার্গেট ছিল যে একে যে কোনোভাবে হয় টাকা নেবে, না হলে টাকা বিনিময়ে না দিলে তাকে হত্যা করবে। যথারীতি তার হত্যার যে টার্গেট অনুযায়ী সে হত্যাকাণ্ড সংগঠিত করে এবং শেষে তার শরীর থেকে সেই গহনা চুরি করে নিয়ে যায়, যাকে বলে।